হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে পাঙ্গাস মাছ রান্না করব। আজকে প্রথমে পাঙ্গাস মাছ দিয়ে শুরু করেছি। পাঙ্গাস মাছ এই যে পটল দিয়ে রান্না করব। পাঙ্গাস মাছটা তেমন একটা খাওয়া হয় না, খুব কম। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ সবই নিয়েছি। তো পাঙ্গাস মাছ আর পটল ভাজা করা শেষ। এখন এর মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। দেখতেই পেয়েছেন তেলটা অনেক কালো হয়ে গেছে, বেশি মশলা দিয়ে ভেজেছি, তাই মশলাটা এরকম তেলটা এরকম কালো হয়ে গেছে। এখন মশলাটা কষানো শেষ। যে মশলাগুলো আমি মিক্সড করে রেখে দিয়েছি এগুলো ভালোভাবে কষানো শেষ। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে যে মাছ আর পটল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। যখন ফুটে এসেছে, পানিটা বলক এসেছে, তখন আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে ভালোভাবে রান্না করে নিব। ভালো করে বলক চলে আসলে আমি তারপরে এটা উঠিয়ে ফেলবো চুলা থেকে। এই যা এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে যে ফাইনাল লুকটা কেমন হয়েছে পাঙ্গাস মাছ পটল দিয়ে। তারপরে এখানে আমি রান্না করব হচ্ছে পেঁয়াজ, দেখতে পাচ্ছেন, আর হচ্ছে আলু, আর হচ্ছে লাউ শাক। এই লাউ শাক আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আমি রান্না করব। তো এখানে প্রথমে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, আর একটু হালকা জিরার গুঁড়া দিয়েছি। এখন পানিটা যখন ফুটে এসেছে, এর মধ্যে আলু আর লাউ শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা আমি বয়েল করে নিব, মানে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পরে আমি ফোড়ন দিব জিরা আর এই যে পেঁয়াজ যে কেটে রেখেছি, পেঁয়াজ আর জিরা দিয়ে ফোড়ন দিব। তো এখন এটা আমি ভালোভাবে সিদ্ধ করতে দিয়েছি। এটা মানে নিরামিষের দিন জিরা ফোড়ন দিয়ে দিই। তো এই তো আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি উঠিয়ে নিব, ফোড়ন দিয়ে নিয়ে আমি এখন উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে তারপর আমি ফোড়ন দিব। এই যে দেখতে পাচ্ছেন ফোড়নটা দিব। এখন গরম তেলে জিরা দিয়ে দিয়েছি। এখন জিরাটা একটু কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। ভালোভাবে এখন পেঁয়াজটা ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে। তারপরে এর মধ্যে আমি শাকটা দিব না, কারণ প্রচুর তেল ছিটায় আর করে নষ্ট হয়ে যায়, চুলা নষ্ট হয়ে যায়। তাই আমি বলের মধ্যেই এটা ঢেলে দিয়ে এখন এর মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি। এই এখন ভালোভাবে নাড়াচাড়া করবো, আর একটু ঝোল হালকা টেনে আসলে তারপর আমি উঠিয়ে ফেলবো। এই যে এরকম ঝোল রাখবো, এর থেকে বেশি ঝোল রাখবো না, কারণ আলু আছে তো এটা শুষে নিবে ঝোল যতটুকু আছে। চুলা এখন অফ করে দিব। এই যেটা ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন, গায়ে গায়ে ঝোল, অত বেশি একটা ঝোল রাখিনি। তো এই তো দুপুরে রান্না শেষ করে বিকালে আমি রান্না করেছি হচ্ছে সেমাইটা রান্না করার সময় আমি দেখাইনি, রান্না করেই দেখাচ্ছি। আর এই সেমাইটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আর অনেক দিন পর এই সেমাইটা খেয়েছি। তো এই যে আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি আর ফেসবুক পেজটি। টাটা।